অনেকের একটা প্রবলেম খুব হয় যে আপনারা বাংলা টাইপ করতে পারেন না Adobe সফটওয়্যারের মধ্যে। তো আজকে আমি খুব ক্লিয়ারলি দেখাবো এবং তো যদি আপনার অভ্র না থাকে তাহলে আপনি অভ্র ইনস্টল করে ফেলবেন। গুগল এ গিয়ে জাস্ট সার্চ করবেন অভ্র তাহলেই হবে আর কিছুই লাগবে না। দেন আপনার এখানে অভ্র ইনস্টল করা থাকে তাহলে আপনার এখানে টেক্সট বারে দেখবেন যে এই অভ্র এই কিবোর্ডটা রানিং অবস্থা থাকবে। দেন আপনি এখানে রাইট ক্লিক করে আপনি এখানে আপনি রিস্টোর অভ্র টপ বার এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার এই যে এই বাটনটা চলে আসবে। এরপরে আপনি এখানে এই সেটিংস এ ক্লিক করবেন। এরপর হচ্ছে আউটপুট এখানে নরমালি থাকে হচ্ছে ইউনিকোড বাট আপনি দিবেন হচ্ছে ANSI এইটা। ওকে? এবং এখানে একটা নোটিফিকেশন চাবে যে দরকার কি কিনা। তো আপনি এখানে না দিয়ে আপনি ইউস ANSI এনিওয়ে এটা দিয়ে দিবেন। ওকে ফাইন। তো দ্যাটস ইট। এরপরে আমরা সফটওয়্যার গুলো ওপেন করব। এরপরে বাংলা লেখা ট্রাই করব। তো আমরা এখন প্রিমিয়ার প্রো তে আছি। তো আমরা এখন টাইপ করব। সো আমি টাইপ টুলে যাই। দেন একটা জাস্ট ক্লিক করি। দেন আমি টাইপ করি যে বাংলা। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই যে টপ বারে যেই আমরা ইয়েতে নিয়েছিলাম। ওকে সো এখন আমরা যখন টাইপ করব দেখেন এখানে আমাদের ইংলিশ আছে। যার কারণে আমাদের প্রবলেমটা হয়। তো আপনি হচ্ছে ইংলিশ থেকে এখানে বাংলা সুইচ করবেন অথবা আপনার কিবোর্ডের F12 প্রেস করলে এটা বাংলা এভাবে সুইচ হয়ে যাবে। এরপরে আপনার ANSI ফন্ট দরকার হবে। আমি ফন্ট কিভাবে ডাউনলোড করবেন আমি এটা আপনাকে আ ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি। তো আপনি যদি আপনার কোনো ANSI ফন্ট না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নিবেন। আর থাকলে তো কথাই নেই। তো যখন আমি গ্রাফিক্স প্যানেলে ক্লিক করলাম এবং টেক্সট প্যানেলে গেলাম তো অলরেডি আমার এখানে টাহোমা মানে নরমাল একটা ডিফল্ট একটা ফন্ট আছে বাট আমি এখানে বাংলা ফন্ট চুজ করব। তো আমি এখানে ক্লিক করব। এখানে বাংলা কিছু ফন্ট আমার ডাউনলোড করা আছে অবশ্য। তো আমি ওখানে চলে যাই দেখেন এখানে কিছু এই যে ANSI এটা খেয়াল রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। এরপর আমি এখানে টাইপ করব। ওকে? তো লিখি যে বাংলা। খুব সুন্দর মতো কিন্তু লেখা হয়ে গেছে। যদি আপনার এখানে ANSI যদি না থাকে ইউনিকোড থাকে কিন্তু বাংলা এটা আসবে না। এবারে আপনি এখানে জাস্ট ছোট বড় করে আপনার মতো করে আপনি এখানে সাজাতে পারেন। আচ্ছা। এবার আসি যে আমরা এরকম সুন্দর, সুন্দর ফন্ট আমরা কোথা থেকে ডাউনলোড করব? এবং এই ফন্ট এই ফন্ট কি আমার Adobe র অন্যান্য সফটওয়্যারেই কাজ করবে? জি হ্যাঁ, যখন আপনি এই ফন্টটা ইনস্টল করবেন, সাথে, সাথে আপনার এই Premiere Pro, After Effects, Photoshop, Illustrator এই সবগুলোর মধ্যে চলে যাবে। তো বুঝতেই পারছেন। তো আমরা এখন চলে যাই যে আমরা এই সুন্দর, সুন্দর বাংলা ফন্টগুলো আমরা কোথায় পাবো? এজন্য যেতে হবে আমাদের হচ্ছে Mozilla Firefox আর Google Chrome যেকোনো একটা ব্রাউজারে। তো আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমরা এখানে টাইপ করব যে লিপিঘর, LIPE লিপিঘর। দেখতে পাচ্ছেন যে অলরেডি লিপিঘর এখানে সার্চ করলেই হবে লিপিঘর। এবং এখানে লিপিঘর.com এ আমরা ফ্রি বাংলা ফন্ট অনেক কিছু ফ্রি পাবো। এখানে অনেক পেইড ভার্সন ও আছে। আপনি পেইড ভার্সন কিনেও ইউজ করতে পারেন। যারা নতুন তারা ওকে ফাইন। তো আমরা এটা কেটে দিচ্ছি। দরকার নাই এই এড গুলা দেখানোর। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রি ফন্ট নামের একটা অপশন আছে এবং প্রিমিয়াম ফন্ট নামে একটা অপশন আছে। তো আমরা ফ্রি ফন্ট এ ক্লিক করি। এরপরে এখানে খুব সুন্দর, সুন্দর ডেমো সহ দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে ওখানে লিখে দেখতে পারেন যে আপনার ফন্টটা কিরকম লাগে। তো আমি যদি টাইপ করি, ওকে সো আমরা এখানে বাংলা টাইপ করি। তো আমরা ইউনিকোড অপরতে সুইচ করতে হবে আগে। তো আমরা বাংলা লিখি যে বাংলা। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর, সুন্দর আ দেখাচ্ছে। তো আমার যেকোনো একটা ডাউনলোড করি লাইক এইটা আমার কাছে একটু ভালো লাগছে অথবা এইটা। I গেস এটা ঠিক আছে। তো আমি ডাউনলোড করলাম। এরপরে এখানে ডাউনলোড অপশন চলে আসবে এবং এর মালিক কি সব দেখাচ্ছে। তো আমি ডাউনলোডে ক্লিক করব। দেন অবশ্যই এটা অ্যাকসেপ্ট করে নিব। হ্যাঁ, আমি একমত কারণ আমি এখানে জাস্ট ইউজ করার জন্য ইউজ করছি। ওকে সো আমার এখানে IDMA দেখতে পাচ্ছেন এটা একটা জিপ ফাইল নামবে। ঠিক আছে? জিপ ফাইলটা আপনাকে আনজিপ করতে হবে। তো আপনি এখানে যাবেন। দেন এখানে জাস্ট যেকোনো এক জায়গায় সুইচ করবেন। মানে সেভ করে দিবেন এখানে। তো স্টার্ট ডাউনলোড। তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি একটা ফন্ট নেমে গেছে এবং এটাকে রাইট ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করব। ওকে? তো দেখতে পাচ্ছেন যে যাতে একটা ফোল্ডার ওপেন হইছে এবং এটা এক্সট্রাক্ট করার জন্য আপনাকে WinZip সফটওয়্যারটা লাগবে। I গেস এটা সবার পিসিতেই থাকে।
না থাকে তাহলে WinZip সফটওয়্যার ডাউনলোড করে নিবেন। এটা একদম ফ্রি। তো ডাবল ক্লিক করেন এখানে, দেন দেখতে পাচ্ছেন যে ANSI এবং ইউনিকোড ২ ধরনের স্টাইলই আছে। তো আপনার যদি ইউনিকোড দরকার হয় তাহলে ইউনিকোড, ANSI দরকার হলে ANSI। তো আমি ANSI ভার্সন 1 এ যাবো। দেন আমি সবগুলোকে এভাবে ধরবো। ধরার পরে রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স এটা দিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ইনস্টল হয়ে গেছে। তো এটা আমরা এখন প্রিমিয়ার প্রো তে কিভাবে খুঁজে বের করব? আমি আবার প্রিমিয়ার প্রো তে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যেই আমার আগের ফন্টে আছে, বাট আমার এখানে চেঞ্জ করতে হবে। তো অবশ্যই এখানে চেক করে নিবেন যে আপনার এখানে ইউনিকোড বা ANSI আছে কিনা। যেহেতু আমি পিসিতে ওয়েবে লিখেছি, তো আমাদের ওয়েবে এই কারণে ইউনিকোডে সুইচ করতে হয়েছিল। আ তো এবার হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোতে আবার আসলাম এবং এখানে সেটিংস এ ক্লিক করে দেখতে হবে যে আমাদের ইউনিকোড বা ANSI আছে কিনা। যেহেতু আমরা Adobe সফটওয়্যার লিখব, তো অবশ্যই আমাদেরকে ANSI তে সুইচ করতে হবে এবং নোটিফিকেশন যেটা আসবে আবার ইউস ANSI দিতে হবে। এরপর আবার এখানে ইংলিশ থেকে বাংলা সুইচ করব। এরপরে এখানে দেখেন এই যে ফন্টটা আছে, এখানে ক্লিক করে আপনারা নতুন যে আমরা ফন্টটা পাইছি, এটা আমরা ডাউনলোড করে ফেলব। নতুন যে আমরা ফন্টটা পাইছি, ওই ফন্টটার নাম হচ্ছে, নামটা দেখে নিই একবার। তো দেখতে পাচ্ছেন যে এই যে লিপি ঘরের এলআই টা নীলুল অবকাশ। সুন্দর করে কিন্তু বাংলা ফন্টটা সুইচ হয়ে গেল। ওকে। এভাবে করে আপনি বাংলা শুধু আপনি ইংলিশ ফন্ট এভাবে দা ফন্ট থেকে ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে চেঞ্জ করে দরকার হলে জাস্ট টাইপ করে চেঞ্জ করে দিবেন যে কি লিখবো, কি আর এরকম আরকি। ওকে। তো এটা হচ্ছে আমাদের বাংলা লেখার মাধ্যম। তো আশা করি এরপর থেকে বাংলা লিখতে কোনো প্রবলেম হবে না। একটা প্রবলেম আপনার হতে পারে, সেটা হচ্ছে যদি আপনার ক্যাপস লক অন থাকে বা আ এই দেখেন এই যে এটা কিন্তু আপনার মারাত্মক ভুল করবেন। এটা নিলে কিন্তু এই যে খুব বাজে অবস্থায় চলে যাবে। তো চেষ্টা করবেন যে এটা যাতে অন না থাকে। ওকে? এটা কিন্তু আমি প্রায় ভুল করতাম যে এটা অন থাকতো আমি পুরা বুঝতাম না যে আমি ভাবলাম কি ব্যাপার? আমি তো সব ঠিক রাখছি। তারপরেও হচ্ছে এটা প্রবলেম হচ্ছে কেন? এক্ষেত্রে আপনার এটা অবশ্যই আনচেক থাকতে হবে। ওকে। তো দ্যাটস ইট।